সকালের নাস্তায় ছিল বাসায় বানানো পরোটা আর ডিম ভাজা। দুপুরের জন্য রান্না করলাম চিকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহদিয়া। হেয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহদিয়া। সকালে অনেক কাজ করছি বাসার টুকিটাকি, যে কারণে নাস্তা করতে করতে 11টা সাড়ে 11টা বেজে গেছে। প্রায় 10:30 অবধি কাজ করলাম। এরপর মনে হলো পরোটা খাবো। তো পরোটা বানানোর জন্য একটু তো সময় লাগবে। আমি আস্তে আস্তে বানাইতেছিলাম। তো বানানোর পরে দেখি প্রায় 11টা বেজে গেছে। খাওয়ার টাইম ছিল প্রায় 11:30। তো কিছু করার ছিল না। পরোটা বানানো শেষে সবাই খেতে বসে পড়লাম। তারপর একটু কফি খাইলাম। এরপরে দুপুরে রান্নার জন্য চলে গেলাম। যদিও আর দুপুরে খাওয়া হয় নাই, খাওয়া হয়েছে রাতে। এখানে আমি কক মুরগি নিলাম অল্প একটু। আর প্রথমে পেঁয়াজটা ভাইজা নিতেছি আর গরম মসলা দিয়ে দিলাম। তো এটা ভাজার পরে আমি একটু আদা রসুন দিয়ে দেব। মানে পেঁয়াজের সাথে এটা ভাজা ভাজা করে নেব। এরপর সামান্য পানি দিলাম। তো এই সামান্য পানি দেওয়ার পরে আমি একটু গুঁড়া মসলাগুলা এক এক করে দিয়ে দেব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর মাংসের মসলা সব কিছু দিয়ে একবারে মিক্স করে আমি এটা ভালোভাবে কষায় নেব। লবণটাও দিয়ে দিছি কিন্তু। তো এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে মাংসগুলা দিয়ে দিলাম। তো পা দিতেছিলাম, মুরগির পা ঢুকতেছিল না পাতিলার ভিতরে, ছোট কুকার এটা। তো এরপর কেটে ছোট করে দিলাম। তো এই তো ভালোভাবে একটু রান্না করে নেব কষায়া। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসায় দেব। যেহেতু কুকারে দিছি একবারে মসলা মাইখা বসায় দিলেও হইতো, বাট আমি এভাবে কষায় রান্না করি, তাহলে টেস্টটা ঠিক থাকে। তো এখানে বসায় দিলাম, রান্নাটা প্রায় হইতেছে। রান্না হওয়ার পরে আমি এটার মধ্যে একটু লাস্ট পর্যায়ে জিরার গুঁড়া দিয়ে দেব। এখানে প্রায় হয়ে গেছে মাংসটা রান্না, পারফেক্ট সেদ্ধ হয়েছে। প্রায় 15-20 মিনিটের মতো চুলায় রাখছিলাম, তো পারফেক্ট সেদ্ধ হয়েছে। যেহেতু শক্ত মুরগি ছিল এটা। তো খাওয়ার সময় ছিল প্রায় রাত, যেহেতু একটু লেট করেই নাস্তা করছিলাম, তখন দুপুরে আর খেতে ইচ্ছা হয় না, একবারে রাতে খাইলাম। তো এই তো ছিল আমার ছোট্ট একটা মিনি ব্লগ, ডেইলি ব্লগ। আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, ভালো না লাগলেও একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।